হাই গাইস, আজকে আপনাদের এইচডিএফএক্স গ্লোবালের আরেকটি নতুন নিউজ দেব, যেটা অনেকে প্রশ্ন করেছে যে দাদা জানুয়ারি মাসের পেমেন্ট তাহলে কি করে নেব। কারণ আমাদের তো অলরেডি পেড দেখাচ্ছে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে আসেনি। এই ভিডিওটি তারা খুব মন দিয়ে দেখবেন এবং অনেকে প্রশ্ন করছে ইউএসডিতে পেমেন্ট কিভাবে নেব। অ্যাকচুয়ালি এপ্রিল, মে, জুন এই 3 মাসের পর পেমেন্ট দেবে তো না এইচডিএফএক্স চলে যাবে। চলুন এইগুলো জানার আগে জানুয়ারি মাসের পেমেন্ট যারা পাননি কিন্তু পেড দেখাচ্ছে তারা কিভাবে নেবেন এই ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। আপনারা যারা জানুয়ারি মাসের পেমেন্ট পাননি আপনারা একবার আপনাদের তারপরে উইথড্রল রিপোর্টে যাবেন, সেখানে চেক করবেন যদি আপনাদের জানুয়ারি মাসের পেমেন্ট যদি পেড দেখায় তাহলে আপনারা কি করবেন। এটা হলো তাদের জন্য যদি কারো জানুয়ারি মাসের পেমেন্ট পেড দেখায়, কারণ আপনারা অনেকে জানেন জানুয়ারি মাসের পেমেন্ট অনেকের চলে এসেছে কিন্তু প্রায় 5% থেকে 10% মানুষের কিন্তু জানুয়ারি মাসের পেমেন্ট আসেনি। তারা কি করবে, যাদের জানুয়ারি মাসের পেমেন্ট পেড দেখাচ্ছে আপনারা একবার উইথড্রলের অপশানটা ওপেন করবেন, উইথড্রল রিপোর্টে যাবেন, সেখানে যাওয়ার পর আপনারা চেক করবেন জানুয়ারি মাসের পেমেন্ট যদি আপনাদের পেড দেখায় তাহলে আপনারা কি করবেন, ওই যে আপনাদের পেড দেখাচ্ছে আপনারা কি করবেন ওটার একটা ওই পেড যে দেখাচ্ছে প্লাস ওখানে যে তারিখ যে মেনশন করা রয়েছে ওটার একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর আপনারা কি করবেন, আপনাদের যে জানুয়ারি মাসের জবে থেকে আপনি রিকোয়েস্টটা পাঠিয়েছিলেন এবং পেড দেখাচ্ছে ওই দিন থেকে পুরো ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত আপনারা কি করবেন, ব্যাংক স্টেটমেন্ট বের করে নেবেন। তাহলে কি করবেন, এটা আপনারা একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নেওয়ার পর ব্যাংক স্টেটমেন্ট বের করে নেবেন পুরো ফেব্রুয়ারি মাসের পুরোটা। তারপরে আপনি কি করবেন, সাপোর্ট সেকশনে চলে যাবেন। সাপোর্ট সেকশনে যাওয়ার পর এখানে এইচডিএফএক্স গ্লোবাল চুজ করবেন, তারপরে পুল অ্যাকাউন্ট পেমেন্ট চুজ করবেন, তারপরে লিখে দেবেন নিচে এই যে কমেন্ট বক্স যে রয়েছে এখানে লিখবেন যে আপনাদের এত তারিখে উইথড্রল করতে দিয়েছিলেন কিন্তু আজকে কত তারিখ হয়ে গিয়েছে কিন্তু আপনার পেড শো করাচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টে আসেনি। এখানে ব্যাংকের পাসবইয়ের পুরো স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন, হেল্প মি বলে এইভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনি চুজ ফাইলের কাছে স্ক্রিনশটটা আপলোড করে দেবেন এবং আপলোড করার পরেই আপনারা এখানে দেখতে পাবেন 15 থেকে 20 মিনিট পরে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে আপনাদের রিপ্লাই করার জন্য। এটা মর্নিং টাইমে করবেন যেই সময় অফিসের ওপেন থাকে, মানে প্রায় 12টার পরে। এবং আপনারা যখন এটা করার পর আপনাদেরকে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে। আপনারা কি করবেন, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের এইচডিএফএক্সের আইডি নাম্বার এবং ব্যাঙ্ক ডিটেলসটা সেখানে সেন্ড করে দেবেন এবং নিজের নাম থেকে সব কিছু সেন্ড করে পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দেওয়ার পরে আপনাদের কিছুদিন ওয়েট করতে বলবে, তারপরে দেখবেন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ওখানে পেমেন্ট আসছে না আসেনি। এইভাবে আপনারা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে কন্ট্যাক্টে থাকবেন। যাদের জানুয়ারি মাসের পেমেন্ট ফেব্রুয়ারি মাসে পেড দেখিয়েছিল কিন্তু এখনও পর্যন্ত ব্যাংকের অ্যাকাউন্টে আসেনি, এটা তাদের জন্য। এই বিষয়টা কিন্তু তারা খুব মন দিয়ে এটা ফিল আপ করবেন, তাহলে কিন্তু আপনারা পেমেন্ট পেতে পারেন। কারণ প্রায় একজনের পেমেন্ট এইভাবে পেয়েছে, আমাকে অনেকে বলেছে, তাই আপনাদের এই বিষয়টাকে বলে দিলাম, তাই আপনারা এটাকে একবার ট্রাই করবেন। এরপরে বলবো অ্যাকচুয়ালি পেমেন্ট কবে দেবে এই বিষয়টা নিয়ে অনেকের মতামত রয়েছে। আপনারা হয়তো জানেন যে অলরেডি এমডি অ্যানাউন্সমেন্ট করেছে যে তারা পেমেন্ট কবে দেবে। এই মাসের পেমেন্ট আমরা জুন মাস থেকে যেমন পেমেন্ট টাইম টু টাইম কোনো আপনারা পাবেন না, প্লাস আপনি মে মাসেও পাবেন না, প্লাস জুন মাসে পেমেন্ট দেবে এইচডিএফএক্স গ্লোবাল বলছে। কিন্তু এটা কতটা কনফার্ম সেটা বোঝার বিষয় আর রয়েছে। কিন্তু এখানে আরেকজন ব্যক্তি প্রশ্ন করছে যে দাদা এই মুহূর্তে কি ডিপোজিট করা উচিত। এই মুহূর্তে কিন্তু ডিপোজিট করা একদমও উচিত নয়। এইবার এখানে আরেকটি প্রশ্ন জেগে ওঠে যে দাদা এই সময় কেউ যদি ডিপোজিট করায়, হ্যাঁ এই সময় যদি আপনাদের কেউ ডিপোজিট করায়, সে যদি আপনার পুরো দায়িত্ব নিয়ে যদি আপনাকে বলে যে আপনার দায়িত্ব আমি নিচ্ছি, আপনার অল পেমেন্ট করিয়ে দেব, তাহলে আপনি তার কাছে ডিপোজিট করবেন। কিন্তু সে যদি আপনার দায়িত্ব নেয়, না হলে কিন্তু আপনি কোনো ডিপোজিট করবেন না। কারণ আপনি অলরেডি জানেন এইচডিএফএক্স কোনো পেমেন্ট দিতে পারবে না এই মুহূর্তে। তাহলে এই মুহূর্তে ভুলেও ডিপোজিট করার কথা ভাববেন না। যদি আপনি ভাবেন তাহলে পুরোপুরি রিস্কের দায়িত্বটা আপনার। তারপরে আপনি কমেন্ট বক্সে 1000 প্রশ্ন করলেও কিন্তু কোনো লাভ হবে না। তাই রিস্কের ফ্যাক্টরটা বলে দিলাম, এরপরে নতুন আপডেট আসলে আপনাদের বলে দেবো। হাই গাইস, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।